সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আপনি যখন ছোট্ট একটি চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, ঠিক সেই সময় আপনার সহপাঠী অফিস করছে। এর জন্য দায়ী আপনার অধ্যবসায়ের ঘাটতি, অমনোযোগিতা এবং অগোছানো চাকরি প্রস্তুতি। একটা গোছানো চাকরি প্রস্তুতি 6 মাসের মধ্যেই আপনাকে চাকরি এনে দিতে পারে, কিন্তু অগোছানো চাকরি প্রস্তুতি 6 মাস কেন, হয়তো 6 বছরও সম্ভব নয়। এজন্য অনুরোধ করব, আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব সমাজসেবা অধিদপ্তর শিশু সুরক্ষা সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। আপনি যদি সমাজসেবা অধিদপ্তর কিংবা এই তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 20 জানুয়ারি 2024 তারিখে। সময় ছিল 60 মিনিট এবং পূর্ণমান ছিল 70। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করব প্রশ্নটির বাংলা অংশ, ইংরেজি অংশ, গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ নিয়ে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই দেখে নিই 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন বলছে যে মেক এ সেন্টেন্স উইথ লুক ফর। দেখুন, এই লুক ফর দিয়ে আপনাকে একটি বাক্য লিখতে হবে। তো আপনাকে আগে জানতে হবে আসলে লুক ফর কী। লুক ফর হচ্ছে খোঁজা। তো বাক্য আপনাদের মতন করে আপনারা লিখতেই পারেন, তবে আমি এখানে বাক্যটি লিখে দিয়েছি। রহিম ইজ এ লুকিং ফর এ গুড জব। 2 নম্বর প্রশ্ন ছিল কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ছিল অগ্নিবীণা। এটি 1922 সালে প্রকাশিত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন কারেক্ট দ্য সেন্টেন্স, অর্থাৎ আপনাকে বাক্য সঠিক করতে হবে। হি ইজ সিনিয়র দ্যান মি, আসলে হি ইজ সিনিয়র টু মি, এটি হবে সঠিক। এরপরে দেখে নিই পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে যে মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? দেখুন, ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া, বলতে পারেন আপনি 46টি। এরপরে দেখে নিই 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সলেট ইন ইংলিশ, অর্থাৎ আপনাকে এখানে বাংলা কিছু বাক্য দেওয়া থাকবে, ইংলিশে রূপান্তর করতে হবে। শিশুরা জাতির ভবিষ্যৎ, ইংরেজি হবে দ্য চিলড্রেন আর ফিউচার অফ দ্য নেশন। শিশুরা জাতির ভবিষ্যৎ। 6 নম্বর প্রশ্ন বলছে যে ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? ট্যাংস্টন। এবং ট্রান্সলেট ইনটু ইংলিশ, আপনাকে আরেকটি ইংলিশ দেওয়া হয়েছে বাংলা থেকে, সেটা হচ্ছে বাতিটি নিভাও, ইংরেজি হবে পুট আউট দ্য ল্যাম্প। এরপরে দেখে নিই 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছে যে বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? দেখুন, বাতাসের আর্দ্রতা মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে হাইগ্রোমিটার। এরপরে আরেকটি ট্রান্সলেট দিয়েছিল 9 নম্বর প্রশ্নে, সেটি হচ্ছে আমি জিপিএ 5 পেয়েছি। দেখুন, আমি জিপিএ 5 পেয়েছি, এর ইংরেজি হবে আই হ্যাভ গট এ জিপিএ 5। এরপর 10 নম্বর প্রশ্ন ছিল দুধে কোন অ্যাসিড থাকে? দেখুন, দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি মনে হয় যে সমাজ সেবা অধিদপ্তরের সাজেশন চাই, আপনি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব পরীক্ষার আগে পূর্ণাঙ্গ শতভাগ কমনের নিশ্চয়তায় আপনাদের সাজেশন দেওয়ার। তো যাই হোক, এখানে 11 নম্বর প্রশ্ন আরেকটি কারেক্ট সেন্টেন্স ছিল, তা হচ্ছে গুড নিউজ আর এক্সপেক্টেড। দেখুন, গুড নিউজ এটির পরে আর হবে না, ইজ হবে। এরপরে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে যে এইডস এর পূর্ণরূপ কী? দেখুন, এইডস, এইচআইভি এগুলো বেশ গুরুত্বপূর্ণই, আর সমাজ সেবার জন্য তো বেশ গুরুত্বপূর্ণ। তো এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এরপরে দেখে নিই 13 নম্বর প্রশ্নে একটি সার্থক বাক্যের কয়টি বৈশিষ্ট্য এবং কি কি।
আচ্ছা, এর বাক্য হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে 3টি। এরপরে 14 নম্বর একটি প্রশ্ন, ম্যাথের অংশ, বলছে 6% হারে 9 মাসে 1000 টাকার উপর সুদ কত? সহজ একটি প্রশ্ন দিয়েছে। আমরা জানি সুদ সমান হাই ইকুয়াল টু PNR। এখানে পি এর মান দেওয়া আছে 1000 টাকা, সময় দেওয়া আছে এন এর মান 9 মাস, অর্থাৎ 9/12 বছর, আমরা বছরে করে নিলাম। আর এর মান দেওয়া আছে হার, সেটা হচ্ছে 6%, অর্থাৎ 6/100। এখানে সুদ অর্থাৎ আয় সমান কত? তাহলে আমরা সুদ সমান জানি PNR, অর্থাৎ এর মানগুলো আমরা বসায় দিই। এখন PNR এর মান হচ্ছে, দেখুন এই যে 1000 গুণ 9, 9 গুণ 6, আর নিচে থাকবে 12 গুণ 100। এটি কাটাকাটি করলে আমাদের কাছে ফলাফল আসবে 45। এরপরে দেখে নিই 15 নম্বর প্রশ্ন, নত্ব বিধান কি? দেখুন, যে বিধান বা নিয়ম অনুসারে তৎসম বা সংস্কৃত শব্দে দন্তের ন ও মূর্ধন্য এর সঠিক ব্যবহার নিশ্চিত করা হয় তাকে নত্যবিধান বলে। সুপ্রিয় দর্শক, এই ছিল 15 নম্বর প্রশ্ন। এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে 16 নম্বর একটি প্রশ্ন, এটা হচ্ছে ম্যাথের একটি অংশ। ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য, অর্থাৎ 2:3 হলে শতকরা কত টাকা লাভ হবে? প্রশ্নটি বুঝুন। ক্রয় মূল্য 2 এবং বিক্রয় মূল্য 3 হলে শতকরা কত টাকা লাভ হবে? আপনারা যদি মুখে মুখে করেন তাও হবে। 2-এর যদি 3 হয় তাহলে 4-এ হবে কত? 6। তো 6 হলে 12 হবে কত? এইভাবেও হবে। আবার যদি আপনি করেন অঙ্ক করতে, তাও হবে যে ক্রয় মূল্য 2x, বিক্রয় মূল্য 3x, তাহলে লাভ হচ্ছে কি 1x, অর্থাৎ শতকরা লাভ x/2x গুণিত 100%। এটি ক্যালকুলেশন করেন, 2 দিয়ে 100কে কাটলে 50 এবং x/x থাকছে, তাহলে x-এর মান বেরিয়ে যাচ্ছে 50। এরপর আমরা দেখে নিই 17 নম্বর প্রশ্ন, কারক ও বিভক্তি লিখুন। শনিবার থেকে পরীক্ষা শুরু। শনিবার থেকে, এখানে শনিবার থেকে, এজন্য এটি অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে। অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। সুপ্রিয় দর্শক, কারক বিভক্তি অবশ্যই আপনারা আয়ত্তে নেবেন। এরপরে আরেকটি প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ম্যাথের অংশ, বলছে যে 3x যদি 15 থেকে 3 অধিক হয় তাহলে 3x + 2 = কত? প্রশ্ন মতে 3x = 15 যোগ 3, আবার 3x এখানে আমরা যোগ করে নিই, 3x = 18, অর্থাৎ এক্সের মান হবে 6। তাহলে 3 দিয়ে 18 ভাগ করলে 6 তো হয়, তাই না? 6। এখন 3x + 2 দেওয়া আছে না, এটি মান বসায় দিই। তাহলে 3 আর হচ্ছে 6 গুণ করব, 3 × 6 = 18 যোগ 2, তাহলে 20। এরপরে দেখে নিই 19 নম্বর প্রশ্ন, আসমান কোন ভাষার থেকে আগত শব্দ? দেখুন, আসমান এটি হচ্ছে ফার্সি শব্দ। 20 নম্বর প্রশ্ন, 90 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? উত্তর হবে 0, 0, কারণ 90 ডিগ্রি কোণের পূরক কোণ 90 ডিগ্রি। এরপরে 6 দফা দাবিকে এবং কত সালে উত্থাপন করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা উত্থাপন করেছিলেন 1966 সালে। যদিও প্রশ্নটি এখনকার জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে 22 নম্বর, আর একটি ম্যাথের প্রশ্ন, বলছে 15 জন একটি কাজ 3 ঘন্টায় করলে 5 জনে কত সময়ে করবে? তাহলে 15 জনে কাজটা করে 3 ঘন্টায়, একজনে কাজটি করে তাহলে অবশ্যই বেশি সময় লাগবে না, এই জন্য 3 × 5। এরপরে বলছে 5 জনে কাজটি করবে, তাহলে 3 × 15 বাই হবে 5। এটি ক্যালকুলেশন করলে আসবে, 5কে আমরা কাটি, 5 × 5, 5 দিয়ে 15কে কাটা যায়, কারণ 3, তাহলে উপরে 3 থাকবে আর এই পাশে গুণিত 3 থাকবে, 3 × 3 = 9। এরপরে 23 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? প্রিয় দর্শক, প্রশ্ন বুঝতে হবে আপনাকে। স্বরধ্বনি কয়টি বলেছে? মৌলিক স্বরধ্বনি। তো বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য। আশা করি ভিডিওটি থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন
জানতে পেরেছেন। যদি ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, কী ধরনের ভিডিও আপনি চাচ্ছেন তা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো প্রশ্ন সমাধানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা সাহিত্যের সাথে থাকবেন। ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।